আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলবো কটেক্স নিয়ে। কটেক্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এই ভিডিওতে কথা বলবো এবং যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কটেক্সের যে অ্যাকাউন্ট তৈরির প্রসেস। মানে হচ্ছে আপনারা যারা নতুন রয়েছেন বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে যে কটেক্সে নতুন অ্যাকাউন্ট করার পরে ডিপোজিট করেন, ট্রেডিং করেন, উইথড্র করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা আপনার পেমেন্টটা বিলম্ব করে দেয়। মানে পেমেন্টটা তারা করে না। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে খুব শর্টকাটে দেখাই দেবো যে 2026 সালে এসেও আপনারা কীভাবে খুব সহজে সঠিক নিয়মে ঘরে বসে একটি ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। যে অ্যাকাউন্টে আপনি যদি একসাথে $40,000 উইথড্র দেন, দেখবেন যে হয়তো বা 24 ঘন্টার আগে আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাকাউন্টটা ইউজ করার ক্ষেত্রে আপনার আনলিমিটেড ডলার ডিপোজিট উইথড্র করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিও শুরুতে এটা বলে দিলাম আপনাদের সুবিধার্থে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে এই যে চ্যানেলটা দেখতেছেন মানে ট্রেডিং জোন হেল্প, এই চ্যানেলটাতে আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে ট্রেডিং রিলেটেড সকল প্রকার আপডেট আপনারা সবার আগে পেয়ে যান এবং বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। সো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই কীভাবে আসলে আমরা খুব সহজে এখানে 2026 সালে এসেও কীভাবে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার সিম্পলি আমাদের যে প্রথম যে প্রসেস সেটা হচ্ছে চলে যেতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে যে তাদের অফিসিয়াল ওয়েব লিঙ্কটা রয়েছে কটেক্সের, মানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই লিঙ্কটা আর কি দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। সো আপনারা দেখবেন যে এখানে কটেক্স লিঙ্ক নামের লিঙ্ক দেওয়া থাকবে আর কি। সো আপনারা এখানে কটেক্স লিঙ্কের উপর ক্লিক করে দেবেন সিম্পলি। আর এখানে আপনার ব্রাউজারটা ডিফল্ট থাকবে। এখানে আমি ক্রমটাই প্রেফার করবো আপনাদেরকে, যাতে করে আপনারা ক্রমটাতে ক্লিক করেন। সো যখন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা দেখুন এখানে রেজিস্ট্রেশন সরাসরি আপনাদের রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। সো আপনার নতুন করে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে না। সো দেখবেন যে এখানে সব কিছু আপনার এরকম দেখাবে আপনাদের ফোন স্ক্রিনে আর কি, স্মার্টফোনে। সো এখানে প্রথমে আপনার যেটা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, রিজন অফ রেসিডেন্স আর কি এখানে। সো এখানে আপনারা সিম্পলি এখানে দেখেন এখানে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন তখন এখানে আপনার যেই কান্ট্রিগুলোতে আপনার কটেক্স সাপোর্টেড, সো এই কান্ট্রিগুলো এখানে শো করবে। সো এখানে আমাদের বাংলাদেশটাও শো করবে যেহেতু আমাদের বাংলাদেশে কটেক্সটা অ্যাভেলেবেল। সো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে এখানে কারেন্সি। সো এখানে আপনার সব ধরনের কারেন্সি রয়েছে আর কি, যেগুলো দেশ রয়েছে। সো এখানে সবচাইতে পপুলার কারেন্সি হচ্ছে ইউএসডি আর কি। এটা আপনার ইউনিভার্সাল, মানে এটা সবাই ইউজ করে আর কি। সো এখানে আপনি চাইলে বিটিটিও করে নিতে পারেন। এই দেখুন আমি এখানে আপনাদের সুবিধার্থে এখানে বিটিটি রয়েছে, বিটিটি করে নিতে পারেন। এটা চাইলে আপনি অ্যাকাউন্ট তৈরির পরও চেঞ্জ করতে পারেন। সো আমি আপনাদেরকে প্রেফার করবো যেহেতু আপনি এই অ্যাকাউন্টে লক্ষর অধিক ডলারও ডিপোজিট করে ট্রেড করতে পারেন, কোনো প্রবলেম হবে না। সেই সাথে আমি আপনাদের বলবো যে আপনার মিনিমাম $10 অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে আপনার লক্ষ ডলার আপনি এখান থেকে ডিপোজিট করে আবার উইথড্র করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন। সেখানে আমি প্রেফার করবো ইউএসডিটি সিলেক্ট করার জন্য। দেন এখানে হচ্ছে আপনারা যদি ইউএসডিতে অ্যাকাউন্ট তৈরি করেন, আমি আর কি আমার সুবিধার্থে ইউএসডিতে করে নিচ্ছি, আর আপনারা চাইলে বিটিতে করে নিতে পারেন আর কি। সো এখানে আপনার একটা ইমেল দিতে হবে। এখানে হচ্ছে আপনার এমন ইমেল দিতে হবে যেটা দিয়ে আপনি পূর্বে কখনো আর কি অ্যাকাউন্ট তৈরি করেন না আর কি, ওইরকম একটা ইমেল দিতে হবে। সো এখানে আমি আমার ইমেলটা আর কি করে দিই। সো আমার যে ইমেলটা রয়েছে, সো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিব। সো আমার ইমেলটা কি আমার কিবোর্ডের কপি করা ছিল, যে আপনার যে ইমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন আর কি। সো এই ইমেলটা এখানে মানে সাবমিট করে দেবেন আর কি। সো ইমেলটা অবশ্যই এখানে যে ইমেলটা দিবেন এটা আপনার ফোনে থাকতে হবে ইমেলটা, এরকম একটা ইমেল দিবেন। আর হচ্ছে এই ইমেলটা দিয়ে পূর্বে কখনো অ্যাকাউন্ট তৈরি করার জন্য পর্যন্ত চেষ্টাও করেননি, এরকম একটা ইমেল এখানে দিতে হবে। সো আমার ইমেলটা কিবোর্ডে আমি কপি করে রাখছিলাম মানে আমার সুবিধার্থে শর্টকাটে দেখানোর জন্য। সো এখানে আমি আমার ইমেলটা সাবমিট করে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে তারা। সো এখানে একটা এরকম পাসওয়ার্ড দেবেন, আমি আপনাদের দেখাই। সো এখানে আমি পাসওয়ার্ডটা শো আপ করে নিচ্ছি আপনাদেরকে। এরকম একটা পাসওয়ার্ড দেবেন, বড় হাতের একটা অর্ড দিবেন, পরে আবার সংখ্যা দিবেন আর কি। সো
এরকম বড় হাতের একটা ওয়ার্ড অ্যান্ড সংখ্যা দিবেন কিছু, অ্যান্ড ছোটো হাতের একটা ওয়ার্ড দেবেন, অ্যান্ড তারপর হচ্ছে আপনার এই যে আপনার এরকম @ দিতে পারেন, কিংবা ডলার আইকন দিতে পারেন, মানে আপনাদের যেটা সুবিধা আর কি হয়। সো পাসওয়ার্ডটা এই ক্যাটাগরির দেবেন আর কি, আমি আপনাদের যেই ক্যাটাগরি দেখাইছি। সো আমি তো জাস্ট শুধু ভিডিও বানানোর জন্য আর কি পাসওয়ার্ড ইউজ করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এখানে সিম্পলি আই কনফার্ম দ্যাট 18 ইয়ার্স ওল্ডার এক্সপেক্টেড টার্ম কন্ডিশন। সো এখানে আপনার এখানে দুইটা যে বক্স রয়েছে, এই দুইটা বক্সে আপনারা এখানে ডিক্লেয়ার দিয়ে দিবেন আর কি, মানে টিকমার্ক দিয়ে দিবেন। সো দেখুন এখানে হচ্ছে আমার সব কিছু কিন্তু ঠিকঠাক, মানে দেখুন বাংলাদেশ, অ্যান্ড এখানে ইউএসডি, অ্যান্ড ইমেলটা ঠিক আছে, অ্যান্ড পাসওয়ার্ডটা ঠিক আছে। যখন এইগুলো ঠিক থাকবে তখন আপনারা সিম্পলি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন। আপনারা যখন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন তখন আপনাদের পাসওয়ার্ডটা সেভের কথা আর কি সাজেস্ট করবে আপনাদের গুগল, যে পাসওয়ার্ড ম্যানেজার যাকে দায়িত্ব দিয়েছেন ইমেলটা, ওই ইমেলটা আর কি প্রেফার করবে। সো এখানে দেখুন আমি এখানে কন্টিনিউ উইদাউট টিউটোরিয়াল গট ইট টেক, এখানে আবার আপনার ক্রস আইকনে ক্লিক করে দেবেন, অ্যান্ড এরকম একটা ইন্টারফেস শুরু করলে সিম্পলি আপনারা ট্রেডিং অনে ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো যখন আপনারা ট্রেডিং অনে ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এরকম একটা ইন্টারফেস শুরু করলে আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন, দেখবেন নিচে 5টা আইকন রয়েছে। সো আপনারা এখানে মেন আইকনের উপর ক্লিক করে দেবেন নিচের। সো এখানে আমার দেখাচ্ছে হচ্ছে আমার অ্যাকাউন্টে যে প্রসেস ইয়াটা এখানে দেখাচ্ছে নট ভেরিফাইড। সো এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ইমেলটা আর কি ভেরিফাই করে নিতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার ইমেল বক্সে আর কি। সো আমি চলে যাচ্ছি আমার ইমেল বক্সে, আমার ইমেলে আই থিঙ্ক তারা একটা ইমেল পাঠাই দিছে। সো এখানে আমি আমার ইমেল বক্সে দেখা যাচ্ছে যে একটা ইমেল আমি পেয়ে গেছি। সো আমরা এখানে ইমেলের উপর ক্লিক করে দেবেন, এখানে কনফার্ম দ্য ইমেলের উপর ক্লিক করে এখানে ক্রমটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবো। সো দেখুন এখানে আমার ইমেইলের যে কাজটা রয়েছে, বেসিক যে কাজ, সেটা কিন্তু আপনার ভেরিফাইড। সো এখানে আমার ইমেলটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। সো এখন হচ্ছে আপনার দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনার আমি যে প্রসেসটা আর কি দেখাচ্ছি আর কি অ্যাকাউন্ট আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে। সো আপনাদের কিন্তু ঠিক একই প্রসেস ব্যবহার করতে হবে আর কি, যদি আপনার অ্যাকাউন্টে আপনি লক্ষের অধিক বা যে যত ডলারই হোক, আপনি যদি $10 থেকে শুরু করে $1,00,000, $5,00,000 কিংবা $10,00,000 পর্যন্ত এই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। যেই প্রসেসে আমি অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম দেখাচ্ছি ওই প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। সো এটাই হচ্ছে মেন আপনার শর্ত। সো আমি এখানে আমার ইয়াটা দিয়ে দিই, আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিচ্ছি। সো আমার আইডি কার্ডে নাম যেটা রয়েছে আমি এটা এখানে দিচ্ছি, টাইপিং করে দিচ্ছি। আপনার আইডি কার্ডের নামটাও কিন্তু আপনার একেবারে আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে, কেননা পরবর্তীতে আপনার নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সো আপনারা কেয়ারফুলি নামটা এখানে দিবেন। সো আমি এখানে আমার নামটা দিচ্ছি, আমার একটি অ্যাকাউন্ট অলরেডি রয়েছে। সো আমি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য বোঝানোর স্বার্থে শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করতেছি। সো MST রোকসানা। সো এখানে 3 পদবীর নাম হলে 2 পদবী উপর দেবেন এবং 1 পদবী নিচে দিবেন। আর যদি আপনি 2 পদবীর নাম হয় তাহলে 1 পদবী উপরে 1 পদবী নিচে। সো এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি যেভাবে নামটা টাইপিং করতেছি, মানে আপনারাও ঠিক সেম একইভাবে টাইপিং করবেন, কারণ হচ্ছে পরবর্তীতে যাতে কোনো প্রবলেমের সম্মুখীন না হতে হয় আপনাদের। সো এখানে দেখুন আমরা চলে যাই, এখানে আমার ডেট অফ বার্থডে, যে আমার এখানে আইডি কার্ডের জন্ম সালটা কবে দেওয়া আছে। সেখানে আমার আইডি কার্ডের জন্ম সালটা মূলত 1987 অ্যান্ড হচ্ছে সেপ্টেম্বর 1। সো এগুলোও কিন্তু আপনার কেয়ারফুলি দিতে হবে। সো সেপ্টেম্বরের 1 তারিখ। দেখুন আমার আইডি কার্ডে যেমনটা রয়েছে আর কি, আমার আইডি কার্ডে প্রথম নাম রয়েছিল MST রুকসানা আক্তার, অ্যান্ড জন্ম তারিখটা রয়েছে সেপ্টেম্বর 1, 1987। সো এখানে আমি যখন এই দুইটা ডকুমেন্ট আপলোড করলাম তারপর হচ্ছে আমি এখানে লাস্ট যেটা আর কি সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেওয়ার কথা বলতেছে। সো এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেস দেওয়া রয়েছে। সো এটা দিয়ে দিবেন। সো আমার এখানে আইডি কার্ডের অ্যাড্রেসটা আমি দিয়ে দিই এখানে। সো এখানে আমি সিম্পলি সব কিছু আরেকবার রিভিউ করে নেব যে সব কিছু আইডি কার্ডের সাথে ঠিকঠাক মতো আছে কি না। সো
একই প্রসেস আপনাদের ইউজ করতে হবে, যে আপনারাও দেখতে হবে যে আইডি কার্ডের সাথে সব কিছু ঠিকঠাক আছে কিনা, মিল আছে কিনা। সো যখন আইডি কার্ডের সাথে মিল থাকবে তখন সিম্পলি এখানে সেভের উপর ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে আমার ফরম্যাটটা নিচ্ছে না, মানে এই আচ্ছা ওই ইয়াটা কমাটা নিচ্ছিল না, আমার দাড়িটা, ও সরি ফুল স্টপ। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা সেভে ক্লিক করে দেবো। যখন আমরা এখানে সেভে ক্লিক করে দেবো, দেখুন আমাদের সামনে এই যে এইগুলো আর কি, মানে আমার নাম, ডেট অফ বার্থ অ্যান্ড হচ্ছে কান্ট্রি, এগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি যে আপনার টাইপিংয়ের ইয়াটা, এটা কিন্তু আপনার তারা করে দিছে আর কি, আমাকে লক করে দিছে। মানে এটা চাইলে আমি এখন ম্যানুয়ালি এটা করতে পারবো না, মানে চেঞ্জ করতে পারবো না। সো দ্যাটস ইট। আপনারা খুব কেয়ারফুলি এই যে এই ডকুমেন্টগুলো এখানে দেওয়ার, এইগুলো কিন্তু খুব কেয়ারফুলি টাইপ করে দেবেন। দেন হচ্ছে যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে, তারপর আপনারা চলে যাবেন এখানে আপলোড ডকুমেন্ট নামের একটা অপশন এখানে আপনাদের সামনে শো করবে নতুন করে। সো আপনারা এখানে আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টের উপর যখন আপনারা ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে আর কি। সো ইন্টারফেসটা হচ্ছে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। সো দিবেন হচ্ছে যে আমরা হচ্ছে আদার কান্ট্রিজ এক্সপেক্ট অন গ্লো, এখানে ক্লিক করে দেবেন। মানে প্রথম উপরেরটা ক্লিক করবেন, এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা দিবেন না। সো আপনার রেসিডেন্স দিবেন আদার কান্ট্রি, অল আদার কান্ট্রি, দেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন সিম্পলি। সো যখন আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন, আপনাদের একটু লোড নেবে। দেন হচ্ছে এখানে কান্ট্রিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে যদি আপনারা আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেন। এটাই হচ্ছে আরও সবচেয়ে বড় একটা বেনিফিট। সো এখানে যখন দেখবেন বাংলাদেশটা এখানে সিলেক্ট হয়ে রয়েছে, অ্যান্ড হচ্ছে আপনি এখানে আইডি কার্ড যে কী পারপাস অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন, এখানে ড্রাইভিং লাইসেন্স আছে বা রেসিডেন্স পারমিট আছে, পাসপোর্ট আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে এবং আইডেন্টি কার্ড আছে। সো এখানে আমি আইডেন্টি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডে আমি ক্লিক করে দেবো। ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে মার্ক করে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে যখন ক্লিক করে দেবো, তখন আমাকে এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে ফার্স্ট যে ইয়াটা উপরের, সেখানে আপনারা ক্লিক করে দেবেন হচ্ছে আপলোড করবেন ফ্রন্ট পেজ, মানে আইডি কার্ডের যে প্রথম পেজটা রয়েছে না, সেটা আপলোড করবেন। এখানে করবেন ব্যাক সাইড, মানে ব্যাক সাইড যেটা রয়েছে ব্যাক পেজ, ওইটা আপলোড করবেন এখানে। সো আমি আপনাদের সামনে এটা চুজ অ্যান্ড ফটো লাইব্রেরি থেকে এটা চুজ করে দেখাচ্ছি। সো আমরা এখানে ফ্রন্ট পেজটা এখানে আপলোড করে দিলাম, অ্যান্ড এখানে হচ্ছে ব্যাক পেজটা আপলোড করে দিলাম। সো দেখুন এখানে আমি জেপিজি যে পিএনজি যেটাই বলুক, এখানে সর্বোচ্চ আপনার ম্যাক্স 50 MB, আর ফটোর কোয়ালিটি হতে হবে হচ্ছে আপনার একটু যেটাকে বলে মানে অবশ্যই 4 কোণা দেখা যাইতে হবে আর কি। আপনার ওই যে ন্যাশনাল আইডি কার্ডের 4টা যে কোণা থাকবে, 4 কোণা স্পষ্ট দেখা যেতে হবে। অ্যান্ড হচ্ছে ফটোর কোয়ালিটিটা একটু ভালো হতে হবে, যাতে করে নাম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড বাকি সব কিছুই যাতে মানে স্পষ্ট বোঝা যায় আর কি। এরকম টাইপের ছবি আপলোড করলে বা ফটো আপলোড করলে দেখা যাচ্ছে ওরা আপনার করবেন আর কি, মানে ডিক্লাইন করবেন আর কি, ওটা আপনার অ্যাকসেপ্ট করবে আর কি, মানে ভেরিফিকেশন এরিয়াটা। সো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো যখন আমরা এগুলো আপলোড করে দেবো। সো এখানে দেখুন ভেরিফাইং ইয়োর আইডি, এখানে আমার আইডিটা ভেরিফাইং হচ্ছে আর কি, এমন দেখাচ্ছে। দেখুন আপনাদের সামনেই কিন্তু আমার প্রোফাইলটা হ্যাজ বিন ভেরিফাইড, মানে এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু তারা সাথে সাথেই ভেরিফাই করে দিয়েছে। সো আমরা এখন চলে যাবো আবার আমাদের যে ইমেল বক্সে চলে যাই। সো ইমেল বক্সে তারা কোনো ইমেল আমাকে দেয়নি এখনও। সো আচ্ছা ঠিক আছে। সো আমরা এখানে চলে যাব হচ্ছে ইউ ক্লোজ দ্য ডিসপ্লেস, এখানে যে উপরে দেখুন ক্রস আইকনে ক্লিক করে দেবো। যখন আমরা এখানে ক্রস আইকনে ক্লিক করে দেবো, দেখুন আমাদের যেই অ্যাকাউন্টের যে বেসিক প্রসেস, মানে অ্যাকাউন্ট তৈরির যে মূল প্রসেসটা রয়েছে, একটা কথা আপনাদের মনে রাখতে হবে। আপনার কটেক্সে আপনি ট্রেডিং করেন বা না করেন, যত টাকা দিয়ে ট্রেডিং করেন, আপনি চাইলে $10 ডিপোজিট করেন বা চাইলে 10,000 বা চাইলে 50,000 বা চাইলে $1,00,000, ওইটা আসলে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট তৈরির যে প্রসেসটা, অ্যাকাউন্ট তৈরির প্রসেসটা যদি আপনার সঠিক নিয়মে বা ঠিকঠাক নিয়মে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার যে কোনো সমপরিমাণ ডলার বা অর্থ ডিপোজিট করে এখানে
আপনি চাইলে যেভাবে মন চায় সেভাবে ট্রেডিং করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো এখানে আপনার ডেমো স্বরূপ $10,000 পাবেন, অ্যান্ড হচ্ছে আপনার পাবেন লাইভ অ্যাকাউন্ট। সো আমরা এখানে লাইভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো আপনাদের সামনে লাইভে। সো যখন আমরা লাইভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তখন আমাদের হচ্ছে এখানে কারেন্সিটা এখানে ইউএসডি দেখাবে। সো আমরা এখানে যদি আমরা ইউএসডি টাইপের ডিপোজিট করি তাহলে দেখেন এখানে বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো, এখানে বিকাশ P2C রয়েছে এবং নগদ P2C রয়েছে। সো আমরা বিকাশ P2Cতে যদি ডিপোজিট করি তাহলে আমাদের করতে হবে হচ্ছে ধরুন এখানে আমরা $100 ডিপোজিট করবো। $100 ডিপোজিট করলে হচ্ছে দেখুন আমি দেখাই আপনাদের একটু প্রসেসটা, যে আমরা যদি $100 উপর ডিপোজিট ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে যে বিকাশ নাম্বারটা রয়েছে সেটা চাইবে। সো এখানে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব সিম্পলি, ধরুন সো আমরা যখন এখানে নাম্বারটা দিয়ে দিব, সো এখানে আমরা কনফার্মে ক্লিক করে দেব। দেখুন যখন কনফার্মে ক্লিক করে দেব দেখুন আমাদের এখানে $100 হচ্ছে 13,145 টাকা তাদেরকে, মানে এই যে এখানে মার্চেট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, মার্চেট অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করতে হবে। যে দেখুন আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে যাওয়ার পর দেখুন এখানে বিকাশ পেমেন্ট নামের একটা অপশন রয়েছে। সো এখানে পেমেন্টের উপর যখন ক্লিক করে দেবেন, পেমেন্টের উপর ক্লিক করার পর এখানে এই যে কাঙ্ক্ষিত নাম্বার যেটা কপি করলেন এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনার এই নাম্বারে আর কি আপনারা পেমেন্ট করতে হবে। সো এই নাম্বারে পেমেন্ট করার পর আপনারা এখানে নিশ্চিত করে দেবেন। নিশ্চিতের উপর যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে একটু লোড দিবে আর কি। সো আমি দেখাই আপনাদের প্রসেসটা। সো এরকম লোড নিবে, মানে আপনার পেমেন্ট আর কি প্রসেসিংয়ে চলে যাবে। আমি আপনাদের আমার অ্যাকাউন্টে হিস্টোরিতে গিয়ে দেখাবো প্রসেসটা। সো আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রি চলে যাই, দেখুন এরকম দেখাবে আর কি। সো যখন আপনার পেমেন্ট আপনি কমপ্লিট করে দেবেন তখন আপনার সাথে সাথে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলারটা আর কি অ্যাড হয়ে গেছে। এখানে আপনার মূল ব্যালেন্সে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। সো সেম একই প্রসেস হচ্ছে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে। সো এখানে নগদটা আমরা সিলেক্ট করে দিলাম, এখানে আমরা নগদের নেক্সট পেতে ক্লিক করে দিলাম, $100 সিলেক্ট করলাম। সো একটু লোড নেবে, আমি আপনাদের দেখাই। যখন একটু লোড নেবেন, লোড নেওয়ার পর আপনার দেখুন এই যে এখানে আরেকটা ভালো প্রসেস হচ্ছে যে হচ্ছে আপনার এখানে যে আপনার নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, মেক পেমেন্টটা। সো এখানে সিম্পলি আপনার নাম্বারটা আপনি এখানে ক্লিক করে দিবেন। নাম্বারটা যখন ক্লিক করে দিবেন, সো আমি আপনাদের দেখাই প্রসেসটা। সো ধরুন আমি আমার এখানে নাম্বারটা দিব। সো আমি এখানে আমার নগদ নাম্বারটা দিলাম, অ্যান্ড হচ্ছে প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে যখন ক্লিক করে দেবো আমার নগদে একটা ওটিপি চলে আসবে আর কি। আমার নগদে যখন একটা ওটিপি চলে আসবে, সো আমি এখানে ধরুন সাবমিট করে দিই ওটিপিটা। সো আমি এখানে ওটিপিটা সাবমিট করে দেবো। ওটিপিটা সাবমিট করে দেওয়ার পর আমার কিন্তু এই যে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আমরা নগদে যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে এখানে প্রসেসে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু আপনার নগদ অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যালেন্সটা কাট করে আপনার হচ্ছে কটেক্স অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সো আমরা এখানে প্রসেসে যখন ক্লিক করে দেবো আর কি। সো যেহেতু আমাদের নগদের টাকা নাই, সো আমরা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে এগুলো আর কি দেখাচ্ছি, যে এক্সাম্পল হিসেবে যে কীভাবে আপনার পেমেন্টগুলো করবেন। সো দেখুন আপনাদের সামনে একটু লোড নেবে। দেখুন ইউর পেমেন্ট ইজ আনসাকসেসফুল, টেম্পোরারি এরর, মানে আমার নগদ অ্যাকাউন্ট আর কি এই সমপরিমাণ আর কি টাকা নাই, সেই জন্য এরকমটা দেখাচ্ছে আর কি। আপনাদের কিন্তু এমন দেখাবে না, আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে এখানে সরাসরি যোগ হয়ে যাবে। সো আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সরাসরি আপনার যে প্রসেসটা দেখাইছি সেটা হচ্ছে আপনার যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, ইমেল ভেরিফাই, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের আপনার একেবারে বিগিনার থেকে প্রথম থেকে যেভাবে দেখানো লাগে আর কি, একজন সাধারণ মানুষ যে আর কি যার একেবারেই কোনো ধারণা নাই অ্যাকাউন্ট তৈরির ব্যাপারে, তো সেও চাইলে এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আর কি, তো আশা করি সেও সব কিছু বুঝে যাবে। সো এখানে যখন আপনি ট্রেডিং করবেন, অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন, অ্যান্ড ট্রেডিং করে যখন আপনি এই টাকাটা তুলতে যাবেন, যে তোলার যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। তো ধরুন এখানে আপনি 1 মিনিটের একটা ট্রেড নিলেন, এখানে টাইমার রয়েছে, টাইম রয়েছে। সো আপনার ইচ্ছা যে আপনি আসলে কীভাবে এখানে ট্রেড নিতে চান। সো এখানে দেখুন আমি এখানে টাইমারে 1 মিনিটের একটা হায়ারের জন্য ট্রেড নিয়েছি, যে আসলে আমাদের ট্রেডের রেজাল্টটা কী হয় দেখি। সো আমরা একটু ওয়েট করবো আর কি। সো আমাদের ট্রেডের রেজাল্টের উপর ডিপেন্ড করে পরে আমি আপনাদের পরের প্রসেসটা দেখাচ্ছি।
সো ধরুন আপনি এখানে এই যে $15 একটা ট্রেড নিয়েছি আমি, যদি এটা প্রফিট হয় তাহলে আমার হচ্ছে প্রফিটে আসবে হচ্ছে, দেখান আমি দেখাই আপনাদের, $2655, মিনস হচ্ছে $1155 কিন্তু আমার পকেটে আসবে যদি আপনার এটা প্রফিট করি আর কি। সো যখন আমার দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে আমার রেজাল্টটা দিক। সো দেখুন আমার কিন্তু হচ্ছে এখানে $1155 কিন্তু আমার প্রফিট হয়ে গেছে আর কি। সো যখন আমি ট্রেডিং করব, প্রফিট করব, অ্যান্ড প্রথমে ডিপোজিট করব, ট্রেডিং করব, তারপর প্রফিট করব, তারপর এটা উইথড্র করবো কীভাবে। উইথড্র করার জন্য আমরা সিম্পলি উইথড্র সেকশনে ক্লিক করে দেবো। এখানে 3 ডট মেনু আছে, এখানে একটা ওই যে 3 ডট মেনু, অ্যান্ড এখানে ক্লিক করার পর সিম্পলি ক্লিক করে দেবো উইথড্রোতে। আমরা যখন উইথড্রোতে ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমি আমার রিয়েল অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। সো দেখুন আমরা চলে আসলাম আমাদের রিয়েল অ্যাকাউন্টে দেখুন উইথড্র সেকশনে আমরা ক্লিক করে দেবো। যখন আমরা উইথড্র সেকশনে ক্লিক করে দেবো, এখানে দেখুন আমি এখানে যে পেমেন্ট মেথডগুলো রয়েছে আমার উইথড্রোর জন্য অ্যাভেলেবেল, সেখানে রয়েছে আপনার বাইন্যান্স পে, নগদ, বিকাশ অ্যান্ড ইউএসডিটি। সো এই 3টা পেমেন্ট মেথড কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে। সো আমি কিন্তু আপনার বিকাশেও ডিপোজিট করেছি, নগদেও ডিপোজিট করেছি, বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করেছি এবং ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করেছি। সো দ্যাটস ইট, আমার এখানে কিন্তু পেমেন্ট মেথডগুলো শো করতেছে আর কি। সো না হলে কিন্তু আপনার এই পেমেন্ট মেথডগুলো শো করতো না। সো এখানে আমি চাইলে ইউএসডিটির মধ্যে উইথড্র করতে পারবো, বিকাশে উইথড্র করতে পারবো, বাইন্যান্সে উইথড্র করতে পারবো। সো এখানে কিন্তু আমার কোনো নাই। তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র আপনারা যেটা দিয়ে প্রথমে ডিপোজিট করবেন সেটাই কিন্তু আপনাদের এখানে শো করবে, আর সেটার মাধ্যমে কিন্তু আপনাদের উইথড্র করতে হবে। উইথড্রোর ক্ষেত্রে আপনারা ইউজ করতে হবে আপনার যে নগদ বা বিকাশ পার্সোনাল নাম্বার, সেটা ইউজ করতে হবে উইথড্রোর ক্ষেত্রে, অ্যান্ড ইউএসডিটি অ্যান্ড বাইন্যান্স পে। সো এইগুলো নিয়েও হচ্ছে আপনার প্রসেস আমি দেখাই। যে ডিপোজিটের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে বাইন্যান্স পে রয়েছে, বাইন্যান্স পেতে একসাথে আপনার 63,50,000 টাকা পর্যন্ত একসাথে ডিপোজিট করতে পারবেন, এবং উইথড্রোর ক্ষেত্রেও সেম একই প্রসেস, $40,000-50,000 একসাথে উইথড্রো করা যায়। আর হচ্ছে আপনার ধরুন ইউএসডিটিতে যদি আমি ডিপোজিটে যাই, যে এখানে আরেকটা দেখাই TRC20, এখানে ইউএসডিটিতেও আপনারা প্রায় এখানে 63 লাখ টাকার মতো আর কি ডিপোজিট করতে পারেন। সো দেখাই আমি আপনাদের সুবিধার্থে, দেখুন ধরুন আমি এখানে 63,50,000 টাকা এখানে ডিপোজিট করব। সেখানে প্রসেস টু পেতে আমি ক্লিক করে দিলাম। যখন প্রসেস টু প্লেতে ক্লিক করে দেবো, এখানে দেখুন আমার যে তাদের যে নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা $50,51,750 একসাথে ডিপোজিট করার আমার একটা অ্যাড্রেস স্যার আমাকে করে দিছে। সো আমি এখানে অ্যাড্রেসটা কপি করে আমি আমার বাইন্যান্স অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর এই অ্যাড্রেসে আমি তাদের অ্যামাউন্টটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিয়ে উইথড্রোতে ক্লিক করে দিলেই আপনার এই অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আর কি। সো দেখবেন যে দেখবেন যে আপনার এই যে কটেক্সের অ্যাকাউন্টে আপনার ওই সমপরিমাণ টাকাটা যোগ হয়ে গেছে। সো এই ছিল আজকে ভিডিওটি মূলত যারা নতুন রয়েছেন, বিশেষ করে যারা বিগিনার একেবারে, সো তাদের জন্য আর কি তৈরি করা। সো পুরাতন যারা আছেন তারাও জানেন, কিন্তু প্রসেসটা হয়তো জানেন না যে অ্যাকাউন্টটা আসলে কীভাবে সঠিক নিয়মে তৈরি করলে অ্যাকাউন্টটা পরবর্তীতে ব্যান হবে না। সবচেয়ে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে আপনারা যখন গুগল থেকে লিঙ্কটা ফাইন্ড আউট করে অ্যাকাউন্ট তৈরি করেন, তখন দেখা যায় মোস্ট অফ দ্য টাইম যখন আপনার বেশি অ্যাকাউন্টে প্রফিট করে ফেলবেন, তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দেবে তারা, ব্যান করে দেয়। কিন্তু এই ক্ষেত্রে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে, আমি যদি অ্যাকাউন্ট ব্যানও করে দিই, আমি ওটা রিস্টোর করে দেওয়ার ব্যবস্থা করে দেবো আপনাদেরকে। সো এই ছিল আজকের ভিডিওটি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।